বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল দশা কক্সবাজার পৌরসভার প্রায় ৩ কিলোমিটার রাস্তা। সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় কক্সবাজার পৌরসভার কালুর দোকান থেকে লাইট হাউস সড়কটি। ফলে নিত্যদিন যাতায়াতের অসুবিধা এই রাস্তায় যাতায়াতকারীদের। আশপাশে প্রায় ৪ লাখ মানুষের ভোগান্তি বর্ষা মৌসুমে বেড়ে দ্বিগুণে পরিণত হয়। কক্সবাজার জেলা প্রতিনিধি শেখ সেলিমের রিপোর্ট, জানাচ্ছেন জামালুন নূর। সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় কক্সবাজার পৌরসভার কালুর দোকান থেকে লাইট হাউস সড়কটি। বিগত বছরগুলোতে রাস্তাটিতে কোনো সংস্কার কাজ না হওয়ায় প্রায় ৩ কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানাখন্দে ভরে গেছে। দক্ষিণ পাহাড়তলী, ফাতিরঘোনা সহ ৩টি ওয়ার্ডের প্রায় ৪ লাখ মানুষের যাতায়াত এই রাস্তাটিতে। প্রায় ১০-১২টি মহল্লার মানুষ। পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার অন্যতম প্রধান সড়ক কালুর দোকান থেকে লাইট হাউসের রাস্তা। গুরুত্বপূর্ণ এ রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। রাস্তাটিতে নিত্যদিনের যাতায়াতে কষ্টের শেষ নেই। কোনো অসুস্থ রোগীকে নিয়ে যেতে ভোগান্তি বাড়ে আরো। মানে বলতে গেলে আজকে আমার 15 বছর ধরে কষ্ট পাচ্ছি আমরা। এটা করে তো মাদ্রাসা পৌঁছান যাই না, নষ্ট গাড়ি ঘোড়া চলে ফিরে না পারে, হারে নামাজি মানুষ চলাফেরা করি না। গাড়ি নিয়ে যাত্রী নিয়ে অনেক কষ্টে আছি, যাইতে পারতেছি না, রাস্তাঘাট ভাঙা সব সময়। রাস্তাটি সংস্কারে পৌরসভাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ এখানকার সাবেক কাউন্সিলরের। অন্যদিকে প্রকল্পের অর্থ আসলে সংস্কার কাজ করা হবে বলে জানান কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এখন প্রায় লক্ষাধিক মানুষ বাস করে এই রুটটিতে, আর সেই বিবেচনা থেকেও এই রাস্তাটিকে দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে আমি মনে করি। সমস্ত রাস্তা, সংযোগ রাস্তাগুলো যেন যথাযথভাবে হয়, জনগণ যেন সহজভাবে ব্যবহার করতে পারে, সেইরকমভাবে এই প্রকল্পগুলো, রাস্তা ড্রেনগুলো নেওয়া হচ্ছে। আশা করছি ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। রাস্তাটির সংস্কার কেন করা হয়নি তার কোনো সদুত্তর না থাকলেও ভোগান্তি থেকে রক্ষার আশায় দিন গুনছেন এখানকার এলাকাবাসী। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন।